থানায় কিছুক্ষণ আগে আমরা দেখেছি আসলে অনেক উত্তেজনা ছিল এবং কি কারণে উত্তেজনা আসলে আমরা যারা এই কোতোয়ালি থানায় রয়েছেন তাদের কাছ থেকে জানবো আসলে আসামিকে নিয়ে এত উত্তেজনা ছিল, কি কারণে এই উত্তেজনা? আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে একজন আসামি আমরা মামলা দিছিলাম, মামলা দিছিলাম প্রায় 7-8 মাস হইয়া। মামলা দেওয়ার কারণ হইলো তাই আমরা প্রায় আসামির নাম আব্দুল করিম মাসুম, তারা দুইজনের উপরে মামলা হয়েছে। তারা এখানে জড়িত আছে, অনেক বড় একটা বেল্ট আছে, অনেকজন আসিল এখানে, তারা গেছে একটা আছে বড় একটা চক্র। তারা এজেন্সিটা হয়েছে আপনার তালতলা পয়েন্ট মার্টিনা টাওয়ার ট্রাভেল এজেন্সি নামে। তারা কোনো কাম করে না, কেউ কোনো কাম করে না। তারা যেটা করে মানুষের কাছে টাকাটা ক্যাপচার করিয়া খালি মানুষের আটাইতেও থাকে। আমরা টাকাটা প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছর 1 বছর আমরা বাড়াইতে যাইতে আর আরেক বছর গেছে আমরা মামলার ব্যাপারে তারা দৌড়াইতে পারি না। আব্দুল করিম মাসুম টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা প্রায় 15 লাখ টাকা টাকা দেওয়া হয়েছিল, 46,50,000 টাকা যে মামলা করা হয়েছিল। মামলা করার পরে আজকে তারা দৌড়ান দিয়েছে। তার এজেন্সি আছে, একটা আছে আপনার দর্শন দেউরি আম্বরখানা বুলবুল মেনশন জিরন স্টাডিয়াম রোড। আরটা তো ওরকম তারা ফ্লড করে। অনেক মানুষ আছে যারা বিরুদ্ধে মারতে পারে না, কিছু কইতে পারে না। কারণ হচ্ছে তারা মানে মানুষের টেকার মায়া লাগে, তারা মানুষ মারতে পারে না। তারা হুমকি দামকি দেয়। এখন ওই একটু আগে আমরা তার প্রণবদার নামে একজন আছে, আমরা এখন মানুষের মুসলিম হয়ে গেছে। আসলে এরা কিচ্ছু না, এরা ফ্রড হয়। 15 লাখ টাকা পাই, আরো 15 লাখ টাকা লাগলে খরচ করবো। ও 15 লাখ লাগলে আমরা দিত নাই, তবে আমরা তো লোক খরচ করবো। ওরকম একটা হুমকি দিয়া গেছে আমরা ওখানে সামনে। মামলার বাদী রাজু। আসসালামু আলাইকুম। মামলা করছিলাম আমরা, টাকা পাইলাম না দেখিয়া মামলা করছিলাম আমরা। টাকা দিছিলাম বিদেশের কাম লাগে, লন্ডনের কাম লাগে, কিন্তু তারা কামটা করে নাই। লন্ডনের আব্দুল করিম মাসুম আর আরো আছে যে প্রণব দান করি নাম, তার চেক আছে আমার কাছে, প্রায় 55 লাখ টাকার চেক আছে আমার কাছে। এর বাদে চেকও আমরা লোকে জালজাতি করছে। মামলা করছি প্রায় রানিং আজকে 8 মাস 7-8 মাস প্রায় হয়ে গেছে। আর চেক আছে আমার কাছে 55 লাখ টাকার, বাট চেকও আমরা লোকে জালজাতি করছে। মামলা দেওয়ার পরে অনেক চাইল করছে যে কোনো লাগানি চেক গুণ নেওয়া যায়, ডিড ডকুমেন্ট সব নেওয়া যায়। মামলা কতজন আসেন? আমরা 2 জন আসামি। কোন জায়গা মানে কি কারণে মামলা করছেন, কোন জায়গাটা আপনারা টাকা দিচ্ছেন? টাকাটা দেওয়া হয়েছে তালতলা জিরন গ্রুপ, এখন নাম বদলাইছে সম্ভবত জিরন একাডেমি। তারা এরকম করতে আছে, জিরন একাডেমি মার্টিনা টাওয়ার। টাকা দেওয়া হয়েছে 46,50,000 দুইজন ডিপেন্ডিং। আপনার বাড়ি থেকে নাম ঠিকানা? আমরা বাড়ি বিশ্বনাথ, আমার বাড়ি বিশ্বনাথ, পূর্ব আসলাম। আমার বাড়ি বিশ্বনাথ মানে জানেন নগর। আমার নাম রাজু। আপনার মামলার কপি আছে? জি না, মামলার কপি লাগানো আছে, ফটো আছে, ফটো আছে। আব্দুল করিম মাসুম। আসলে আসসালামু আলাইকুম। আসলে মানুষের সারা জীবনের কষ্টার্জিত টাকাগুলা মানুষে বালা জিনিস বা বিদেশ যাওয়ার লাগে, মানুষে বালা টেকা জীবিকার থাকিতে মানুষ বিদেশ যাওয়ার লাগে সারা জীবনের স্বপ্ন বিলীন করিয়া দিলাই এই কিছু কিছু প্রতারক ট্রাভেলস এজেন্সির কাছে। তো ওইখানের মাঝে আমরা বিগত দিন থেকে দেখি আইলাম যে আমার বাতিজা রাজু, তার বাড়ি হইল নোয়াগাঁও, জানাইয়ান নোয়াগাঁও বিশ্বনাথ উপজেলা পৌরসভা। আমার বাড়িও বিশ্বনাথ, জানাইয়ান নোয়াগাঁও। তো বিগত দিন থেকে তারা হয়রানিমূলক কাম করিয়া, তো আমরা কোনো হদিস পাইলাম না। তারা ফোন দিলে তারা বক্কর চক্কর চদুর বদুর করিয়া তারা এই থাকি লেফট রাইট করিয়া ঘুরাইতে আছে। আজ বিগত 8 মাস ধরে আমরা ভাড়া হইয়া মামলা করছি। তারা সম্পূর্ণ আমরা লগে জালিয়াতি করছে, চেক দিছে, তাও এগুলো ফ্রড চেক দিছে। এগুলো আমরা ব্যাংকে গিয়া এগুলো সত্যতা যাচাই করিয়া কোনো বৈধতা পাইছি না। তো যাই হোক, আমরা জল্পনা কল্পনার মাঝে আজকে বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া আজকে প্রধান আসামি আব্দুল করিম মাসুম রে, 2 নম্বর আসামি আব্দুল করিম মাসুম রে আমরা ধরতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি পুলিশের সহায়তায়। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট আমু, আপনারা ওইলা প্রতারিত হইবা না। তো কারণ মানছে বিশ্বাস করিয়া দেয়, এই বিশ্বাসে ভঙ্গ করে এই কিছু প্রতারক চক্রমহল। তারা বিভিন্ন তারা ব্রাঞ্চ আছে, তারা এই মানুষের টাকা আত্মসাৎ করিয়া ব্রাঞ্চ বিভিন্ন জায়গা বিভিন্ন ব্রাঞ্চ খুলছে। তারা আম্বরখানা দর্শন দেউরি ওখানে একটা ব্রাঞ্চ আছে, তারা জিরন নাকি একটা একাডেমি খুলছে। তো তালতলা পয়েন্ট মার্টিনা হোটেলও আছে একটা। এরপরে তারা গোবিন্দ কিদা সাতক সুনামগঞ্জ বিভিন্ন জায়গা তারা কুলার তারা এটা ফাই কুনানো তারা এটা ফাই কুনানো মানুষের টাকা আত্মসাৎ করিয়া তারা এগুলা দিয়ে করছে। আমি তো 20 লাখ টাকা চাইলাম যে আমার আইনে বিষয়টা দেখা দিতা যে আমি কিভাবে প্রতারিত হইতেন একটু যদি জানাইতা যে ছিলেন ফাঁসিতে। প্রতারিত টাকাটা কিনা নিছে আমার কাছে তো পলা তারা ওইটা নিছে 10 লক্ষ টাকা যে লন্ডন ফাটাইবো বললা দিছি আমি 10 লক্ষ টাকা। ঠিক আছে, আমার চাচাতো বোন আর চাচাতো বোন জামাই পাঠানোর কথা ছিল। আমি পয়লা অ্যাডভান্স 10 লাখ টাকা দেওয়ার পরে তারা আমার ফেক পোস্ট দিয়া আরো আপনার মনে রুকা দিয়ে 36,50,000 টাকা আরো এই আব্দুল করিম মাসুম আর প্রণব দা এগুর নাম, আর এগুর নাম হইল গিয়া শুভ মুন্না, এর বাদে হইল গিয়া পারভেজ, আরো কয়েকগু আছে, এটা নাম বলা হয়তো সম্ভব নাই।
কোনো আসিল ওই দালাল গুলো, ওই আছে দালাল, ওই দালাল একটা আছে এখানে, 3-4টা দালাল এখানে আছে উপস্থিত, আর একটা দালাল বর্তমানে গ্রেফতার করা হয়েছে, লকআপও আছে। বাট আমি তো চাইলাম ভাই, এখন আমি কিলাখান টাকাটা পাইমু বা আইনে আমার কিলাখান টাকাটা লইয়া দিব, আমার ফেক কোর্স দিয়া এই দালাল একটা আছে এখানে, আর 3-4টা দালাল এখানে আছে। না না, এই সমস্যা নাই। যাই হোক, আপনারা জানলেন আসলে কিভাবে এই যে আসামি ধরা হলো আর কি কারণে তারা এই উত্তেজনা, সেটি আপনাদেরকে জানালাম। তো আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যো